नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो आलू बरबटी भाजा रेसिपि। गरम गरम भात बा रुटिर साथे एई रकम भाजा थाकले आर किन्तु किछुई लागे ना। चलुन ताहले झटपट करे देखे निई आजकेर एई रेसिपि। आलू बरबटी भाजा बानानोर जोन्नो आमी एखाने 250 ग्राम बरबटी एबं एकटा बड़ो साइजेर आलू झुरी करे केटे नियेछि। एबारे आमी प्रथमे दिये दिচ্ছি कड़ाइर मध्य 1 टेबिल स्पून सर्षेर तेल। এই ভাজা রেসিপিটা কিন্তু সরষের তেলেই ভালো হয়, তাই আমি সরষের তেলটাই ব্যবহার করলাম। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন কালো জিরে এবং একটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার আমরা 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, কারণ পেঁয়াজটাকে আমরা হালকা করে ভেজে নেব, খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না। পেঁয়াজটা দেখুন এখন যেরকম ভাজা হয়েছে ঠিক এই রকম পর্যায়ে অবধি পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এবারে যে আলু বরবটিটা কেটে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। আলু বরবটিটাকে এই সময় একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি, না হলে কিন্তু নিচের পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। তাই এই সময় একটু নেড়েচেড়ে নিয়েই তারপরে আমরা বাকি উপকরণগুলো এর মধ্যে দেব। प्रथमे दिए दिচ্ছি 1 टीस्पून নুন, দিয়ে দেব हाफ टीस्पून হলুদ গুঁড়ো। নুন ও হলুদটাকে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। এই সময়ে নুনটা দিয়ে দিলে কিন্তু ভাজাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অনেকেই আমাকে বলেন যে একসাথে আলু বরবটি ভাজতে গেলে কখনো আলু সেদ্ধ হয় না, আবার কখনো বরবটি সেদ্ধ হয় না। ঠিক এই সময় নুনটা দিয়ে ভেজে নেবেন, দেখবেন দুটোই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিটের জন্য ঢেকে রেখে রান্না করে নিলাম। 5 মিনিট পরে দেখুন বরবটি থেকে জল বেরোতে কিন্তু শুরু করে দিয়েছে। এই রকম ঢেকে রেখে বরবটিটা ভেজে নেবেন, তাহলে দেখবেন বরবটি থেকে যে জলটা বেরিয়ে আসবে সেই জলেই কিন্তু আলু বরবটিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। নেড়েচেড়ে নিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই ঢেকে রেখে রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। এবারে দেখুন আলু বরবটিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তার সাথে সাথে দেখুন ভাজা ভাজাও হয়ে এসেছে। এই রকম হালকা হালকা ব্রাউন কালার আসা অবধি আমরা এগুলো ভেজে নেব। তবে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এর থেকে বেশি ভাজবেন না, তাহলে কিন্তু বরবটির যে পুষ্টিগুণটা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে একদম কমপ্লিট হয়ে গেল আজকের এই আলু বরবটি ভাজা রেসিপি। গরম গরম ভাত হোক কিংবা রুটি, খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে বন্ধুরা আজকের এই পথটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।